কিছু পরামর্শ নিয়ে নেওয়া। আমি কিছু পরামর্শ দেব। কি পরামর্শ দেব? আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে কিছু পরামর্শ দেব। সেই পরামর্শ মোতাবেক যদি চলতে পারেন, দুনিয়াতে শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। আমার বাপেরা, আমি নিজের থেকে কোনো পরামর্শ দেব না। এই আল্লাহর কোরআন থেকে আপনাদের কাছে আমি পরামর্শ দেব, নবীর হাদিস থেকে আপনাদের কাছে আমি পরামর্শ দেব। আর একটা কথা বলি আপনাদের, চেষ্টা করবেন আপনারা এই সমালোচনা করা থেকে দূরে সরে থাকবেন। সমালোচনা, বুঝতে পারছেন কথাটা? ধরুন এক বক্তা উঠলো, ওটা আর এক বক্তার খালি গোঁজা মারতেছে, বুঝতে পারছেন না? এ উঠে ওর গোঁজা মারছে, ও উঠে ওর গোঁজা মারছে। যে উঠছে সে যেন মনে হচ্ছে ঠিক বলছে, হয় না? খবরদার এই ধরনের ওয়াজে যাবেন না। আপনারা আম মানুষ, মাথায় থাকবে না, ফেঁসে যাবেন। কোনটার কথা শুনবেন? আমি যা বলছি মনে হচ্ছে ঠিক কথা বলছি। আপনার কি বলবো, সিরাজুল ভাই যা বলেছে সব ঠিক কথা, কারণ উনি আমার বিরুদ্ধে খানটা উল্টো পাল্টা বলে গেছে। এবার আমি সুযোগ পেয়েছি, আমি উঠে ওনার বিরুদ্ধে খানটা, সিরাজুল ভাইয়ের বিরুদ্ধে খানটা উল্টো পাল্টা বলে গেছি। আমি যা যুক্তি দিচ্ছি সঠিক মনে হচ্ছে আপনাদের, উনি যা যুক্তি দিয়েছে আমার বিরুদ্ধে সঠিক মনে হয়েছে আপনাদের। লাস্টে কি হবে? এই কামড়া কামড়িই হবে, আর কোনো লাভ হবে না। এজন্য বাপ, এই সব থেকে দূরে সরে থাকুন। কিছু শিখবো, জানবো, বুঝবো। ক্লিয়ার? তাহলে 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো শ্রোতা। শ্রোতারা যেন ঠিক করে বসতে পারে। আচ্ছা, শ্রোতাদের বসার জায়গা কোনোদিন খারাপ করবেন না। উপরটা জান্নাত আর নিচেটাই জাহান্নাম। দেখেন, এই যে প্লাস্টিকটায় বসে আছেন, এই যে প্লাস্টিকটায়, এই প্লাস্টিকটা এই প্যান্ডেলওয়ালাদের, তাই তো নাকি? ওরা কিন্তু 3 বার করে পাক করে না। ধোয় কি? ওরা ধোয় না। ওরা আজকের এখানে দিয়েছে, কালকের খানা বাড়িতে যাবে, কাল মরা বাড়িতে যাবে। ওরা এতে দেখবেন এই জলসার পরে এখানে তাবারুক খেতে বসবে, কুকুর উঠবে, কুকুর উঠবে, মানুষ জুতো পায়েদের যাবে, আবার এইটাকে আবার গুড়িয়ে নিয়ে ওরা আবার পরের দিন অন্য জলসায় বিছিয়ে দেবে। সত্যিকারের একজন নামাজি মুসল্লি লোক এই প্লাস্টিকটায় বসলে তার গা নাপাক হয়ে যাবে। জলসা শুনতে গেলে 3টে জিনিস লাগে। কি? শরীর পাক। কি বললাম বাবা? শরীর পাক। কাপড় পাক। কি বললাম বাপ? কাপড় পাক। আর 3 নাম্বার হলো জায়গা পাক। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে 1 নাম্বার কি পাক? বলুন বাবু। শরীর পাক। শরীরটা আপনার পাক করতে হবে। শরীর পাকের 3টে নিয়ম আছে: অজু, গোসল, তায়াম্মুম। অজু করে পাক হয়, ছোট ছোট নাপাক হলে অজু করলেই পাক হয়ে যাবে, আর বড় নাপাক হলে গোসল করলে তবে পাক হবে। অজুর ফরজ 4টে। কি কি? 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করা, 3 নাম্বার মাথামণ্ডল মোছা করা, 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। এই হলো অজুর 4টে ফরজ। তায়াম্মুমের ফরজ 3টে। কি কি? 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার হলো কি মুখমণ্ডল মোছা করা, 3 নাম্বার হাত মোছা করা। গোসলের ফরজ হলো 3টে। কি কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। তাহলে এইটা হলো শরীর পাক। শরীরের আবার 2টো ভাগ, একটা বাহ্যিক পাক, একটা অভ্যন্তরীণ পাক। ও আজ কিছু বুঝতে পারছেন? বাহ্যিক পাকটা কি? অজু, গোসল, তায়াম্মুম। আর অন্তরের পাকটা কি? অন্তরের পাক হলো খারাপ, জেনা, ব্যভিচার, মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, মদ খাওয়া, পাপ কাজ থেকে অন্তরটাকে পরিষ্কার করা। এ অন্তর পাক তো সব পাক। তোমার দেহ পাক রয়েছে কিন্তু অন্তরটা না পাক। অন্তরে সবসময় নোংরা প্যাঁচ, আর তোমার দেহটা পাক, ওতে কোনো দাম নেই। আবার অনেক সময় কি অন্তরটা পাক, দেহটা আবার না পাক, ওটাও আবার হবে না। তাহলে পাক হতে গেলে 2টো পাক হতে হবে। বাহ্যিক পাক হতে হবে, দেহটাও পাক হতে হবে,
অন্তরটাও পাক হতে হবে। এই দুটো জিনিস যার পাক, সেই লোকটা হলো জান্নাতি। জোরে বলুন। এবার বুঝতে পারছেন ওয়াজ কি? ওয়াজ মানে টেনে টেনে বলার নাম ওয়াজ নয়। টেনে টেনে বলার নাম ওয়াজ নয় গো বাপ। আল্লাহ নবী ওয়াজ করতেন এইভাবে। আল্লাহ নবী ওয়াজ করতেন কবে? বুখারী শরীফে আছে, বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজ ছিল এইরকম, টু দি পয়েন্টের উপরে, টুকটুক 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 করে বুঝিয়ে 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 নবী বলতেন। আর যে ব্যক্তি বুঝতে পারতো না, হাতটা তুলতো, হাত তুলে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমি এইটা বুঝতে পারিনি, আপনি দয়া করে একটু খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি। আমার নবী মুচকে হেসে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন। নবীজি রেগে যেতেন না। আর এখন দেখবেন অনেক বক্তা আছে, দেখবেন হয়তো ওয়াজ করতে করতে একটা কথা আপনি বুঝতে পারেননি, হাত তুলে বললেন হুজুর আমি এটা বুঝতে পারিনি, দয়া করে একটু খুলে বলুন না। সে বক্তা কি করবে জানেন? মুহূর্তের মধ্যে রেগে গিয়ে কি বলবে জানেন? বেয়াদব! এই দেখো চমকে উঠে, ও চমকে উঠেছে। যাক, এইভাবে তাকে হাঁকাত দিয়ে তাকে জোর জবরদস্তি করে ঘাবড়ে দেবে। খবরদার নয় বাপ। আমার ওয়াজ শুনতে এলে একদম মন খুলে বসবেন। 2-2.5-3 ঘন্টা 4 ঘন্টা মোটামুটি, এখন ঠান্ডার ওয়েদার, মোটামুটি খুব ভালো আছে ওয়েদারটা, চিন্তার কোনো কারণ নেই বাপ আমার। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলেন বাপেরা, তাহলে 1 নাম্বার হলো কি? বক্তা। মাথায় রাখুন। এই বাবা ইউটিউবওয়ালারা এগুলো ছাড়বে না বাপ, রেকর্ডিং করে রেখে দেও, এগুলো ছেড়ো না। আমি যখন শুরু করবো তখন ছাড়বে। তোমরাও শুনে রাখো, তোমরাও লাভ হবে, তোমরাও একটা বক্তা হয়ে যাবে একদিন। ওই টুপিওয়ালাটা ও একদিন বক্তা হয়ে যাবে, দেখবেন। হ্যাঁ এইসব, আরে আমার অনেক ছাত্র একদম হুবাহুব নকল করে। আমার অনেক ছাত্র। আমি না করো, তবে তুমি সৎপথে থেকো, সৎপথে থেকে করো, অসৎ পথে নয়। চলেন বাপেরা, 1 নাম্বার বক্তা, 2 নাম্বার শ্রোতা। শ্রোতা 3টে ভাগ। কি কি? 1 নাম্বার শ্রোতার হবে কি? শরীর পাক। কি বললাম বাপ? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। এবার আসছি শরীর পাকের 3টে ভাগ, অজু, গোসল, তায়াম্মুম। অজুর 4টে ফরজ, গোসলের 3টে ফরজ, তায়াম্মুমের 3টে ফরজ। আশা করি আপনাদের শরীরটা পাক আছে, ঠিক না বেঠিক? শরীর পাক। এবার আসছি কাপড় পাক। আশা করি আপনাদের প্রত্যেকের কাপড় পাক আছে, কারোর কাপড় নাপাক নেই, কারোর কাপড়ে নোংরা লেখা নেই বা নোংরা নেই, বা কারোর কাপড় নাপাক নেই। শরীর পাক, কাপড় পাক। শরীরের 2টো ভাগ, বাহ্যিক পাক, অভ্যন্তরীণ পাক। আপনাদের বাহ্যিক পাক আছে, অভ্যন্তরীণ পাকটা একটু কম আছে। বুঝতে পারেননি? মানে লোকের গোঁজা মারা আছে, চিটিংবাজি আছে, ওসব মনে মনে আছে, তো ওটা তার কেউ দেখতে পাচ্ছে না। ওটা বুঝে বললো অন্তরটা পাক একটু কম আছে, কম পাক আছে কিন্তু একটু কম আছে। এবারে আসছি কি? জায়গা পাক। কি বললাম বাপ? জায়গা পাক। এখন এই জায়গাটা এখন পাক কি না পাক আমি 100% বলতে পারবো না। কেন বলুন তিনি? তার কারণ হচ্ছে এই প্লাস্টিকটা, ওই তেরপোলটায় যেটাই বসেছেন, ওটা ওই প্যান্ডেলওয়ালাদের, ওরা 3 বার করে ধোয় না, ওই জন্য ওইটার গ্যারান্টি দিতে পারলাম না। এখন যে ব্যক্তি, এই মুসল্লি বয়োজ্যেষ্ঠ লোকেরা যারা যারা ওখানে বসেছেন, দেখা যাবে নাপাকের উপরেই বসেছেন, ওর কাপড়টা নাপাক হয়ে যাবে। এই জন্য আমি বলি বাবা, এই জলসার প্যান্ডেল যখন করবেন, উপরটা সুন্দর করবেন, যা করবেন করবেন, নিচেটায় অন্তত এর উপরে মসজিদের মুসাল্লা এনে বিছিয়ে দিতে হয়। বুঝতে পারছেন কিছু? মসজিদের মুসাল্লা বিছিয়ে দিলেন, আর গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ। একদম লোক আসবে, পেচ্ছাপ ফিরবে, পায়খানা ফিরবে, এই পেছনে অজুখানা আছে,
অজু করবে, টুক করে ঢুকে পড়বে, ঢুকে একদম লাইন দিয়ে বসে যাবে। এটাই হলো জলসার নিয়ম। এটা জলসার নিয়ম গো বাপ, আমার কথা এটা নয়। চলেন কিছু নিয়ম আছে, সেই নিয়মটা ফলো করতে হয়। ও বাবা, যে সে জলসা কমিটি হতে পারে না, যে সে মাদ্রাসা চালাতে পারে না, ঠিক না বেঠিক? আর যে সে মসজিদ কমিটি হতে পারে না। মসজিদ কমিটি হতে গেলে তার 5টা গুণ লাগবে। কটা বাবা? 5টা গুণ মসজিদ কমিটি হতে গেলে। কোরআনে আছে। এবার মসজিদ কমিটি হতে গেলে কি কি লাগবে? 1 নাম্বার 100% ইমানদার হতে হবে। 2 নাম্বার 100% কিয়ামতকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 4 নাম্বার জাকাত আদায় করতে হবে। 5 নাম্বার আল্লাহ ছাড়া কাউকে ভয় করলে হবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, ওই লোকটা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি হতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? মাদ্রাসা কমিটি, তারও কিছু গুণ থাকবে। জলসা কমিটি হতে গেলে তাকেও কিছু গুণ রাখতে হবে, ঠিক না বেঠিক? হালাল খাবার খেতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তবেই সে জলসা কমিটি হতে পারবে। এবার জলসা কমিটির বাহ্যিক কি দিক আছে? আমি অনুরোধ করছি বাবা, জলসা কমিটি আপনারা 10 জন 20 জন যা থাকবেন, ঈদের দিন তো নতুন নতুন জামা পরেন, তা আজকের দিনে যদি প্রত্যেকেই সাদা ড্রেস পরে, জলসা কমিটির 20টা লোক ধরুন, কমিটি 20টা যদি সাদা ড্রেস পরে, সাদা টুপি পরে, সাদা পায়জামা পরে, আর বুকে যদি একটা ব্যাচ লাগানো থাকে, দেখতে ভালো লাগে। আমি একজন স্কুল টিচার এবং কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই। প্রত্যেকটা স্কুলের নির্দিষ্ট একটা ড্রেস আছে, ঠিক না বেঠিক? আচ্ছা, ড্রেসটা করে কেন? যাই তাই জামা কাপড় পরে গেলে হবে না। না, ওই ড্রেসের একটা ইউনিফর্মের একটা মূল্য আছে। এই জন্য জলসা কমিটির ইউনিফর্ম থাকা খুবই জরুরি, তার একটা মূল্য থাকবে। কথাগুলো মাথায় রাখুন। এত সহজ জিনিস নয় বাবা জলসা দেওয়া। চাঁদা তুলি, গরিবদের কাছ থেকে চাঁদা তুলি, জলসা দিয়ে দিলাম প্যান্ডেল করে, মাইক এনে, প্রজেক্ট লাগিয়ে, এর নাম জলসা নয় গো বাপ। চল আমার বাপেরা, অনেক কথা আপনাদের বলে ফেললাম, হয়তো অনেকে খারাপ লাগলো, বাবা আমার ক্ষমা করবেন। আমি যে কদিন বেঁচে থাকি এই কথাগুলো বলে যাচ্ছি। এইভাবে আপনারা জলসা করবেন, দেখবেন আল্লাহর রহমত নাজিল হবে। অজু অবস্থায় বক্তা বসবে, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর কোরআনের আলোচনা করবে, নবীর হাদিসের আলোচনা করবে, আউলিয়া ইকরামদের উদাহরণ দেবে, সাহাবীদের উদাহরণ দেবে, এবং ভালো মানুষের উদাহরণ দেবে, যাতে করে মানুষ ভালো পথে চলে। এইটাই হলো কোরআনের ওয়াজের নিয়ম নীতি। ব্যাস, এই নয় যে উঠি খালি এর গালাগালি, ওর গালাগালি, এ কাফের ও বেঈমান, এইসব করলে কোনোদিন সাধারণ মানুষ ভালো পথে যেতে পারবে না, ঠিক না বেঠিক? আর একটা কথা বলি বাপ, আমার ওয়াজ শুনতে গেলে আপনারা এই জিনিসগুলো থেকে দূরে সরে থাকবেন। কি? ধর্মের ভেতরে মারামারি থেকে দূরে সরে থাকবেন। বুঝতে পারেননি? একটু খুলে বলবো। ধর্মের ভেতরে যে মারামারি হয় না, গোল টুপি, লম্বা টুপি, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলাম, আহলে হাদিস, রাফাদিন, খারিজি, আজান গাজী, এইসব যে মারামারি, এই সবগুলো থেকে বাবা দূরে সরে থাকবেন। আমি আজ পর্যন্ত কারোর বিরুদ্ধে বলি না, কারণ দেখা হবে ওই মাঠটায়। কোন মাঠে? কোন মাঠে? জোরে বলো। হাসরের মাঠে। একটা ছোট্ট কথা বলি, কবরে গেলে কোনোদিন আপনাদের কেউ প্রশ্ন করবে? শুনেছেন? কবরে গেলে তো শুনেছি 3টে প্রশ্ন হবে। কি? মান রব্বুকা, তোর রব কে? মান নবিউকা, তোর নবী কে? মা দিনুকা, তোর দিন কি? এই 3টে প্রশ্ন হবে শুনেছি, আরো প্রশ্ন হবে। আচ্ছা, কবরে গিয়ে কি প্রশ্ন করবে
তুই তবলিগ ছিলিস না ফুরফুরা ছিলিস, না বসিরহাটি কর্তৃক, না ফুরফুরা কর্তৃক, না এই দল কর্তৃক, না ওই দল কর্তৃক, এটা আল্লাহ জিজ্ঞেস করবে কি? কবরে জিজ্ঞেস করবে কি? করবে না। আচ্ছা, কিয়ামতের মাঠে কি আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুই তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি ছিলিস কিনা? তা কিয়ামতের মাঠেও প্রশ্ন হবে না? তাহলে যে প্রশ্নটা কবরে হবে না, কিয়ামতের মাঠে হবে না, সেই প্রশ্নটা নিয়ে কেন পৃথিবীতে কয়েক বছর বাঁচবো আমরা, 30, 40, 50 বছর বাঁচবো, সেই প্রশ্ন নিয়ে মারামারি করেন কেন? সেই প্রশ্ন নিয়ে মারামারি করেন কেন? এ তো মূর্খমি ছাড়া আর অন্য কিচ্ছু নয়। কবরে গেলে যে প্রশ্ন হবে সেই প্রশ্ন আলোচনা করুন, ঠিক না বেঠিক? কবরে গেলে প্রশ্ন হবে, এই এই তুই নামাজ পড়েছিলিস, তুই রোজা রেখেছিলিস, তুই জাকাত দিয়েছিলিস, পিতামাতার সেবা করেছিলিস, ভাই ভাই মিলেমিশে চলেছিলিস, স্ত্রীর হক আদায় করেছিলিস, ছেলে মেয়ের হক আদায় করেছিলিস, হালাল খাবার খেয়েছিলিস, আমার কথাগুলো মেনেছিলিস, নবীকে অনুসরণ করেছিলিস? কবরে গেলে এই প্রশ্ন হবে। কিয়ামতের মাঠে এইসব প্রশ্ন হবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছিলিস, না তোর বাপ-মা মরে যাওয়ার পরে ভাই বোনের সম্পর্ক রাখিসনি, বোনের খবর নিসনি, তো ভাইয়ের খবর নিসনি, বাপ-মা মরে যাওয়ার পরে, বাপ-মা যতদিন বেঁচে ছিল ভাই বোনের সম্পর্ক খুব রেখেছিলিস? কিছু বুঝতে পারছেন? আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে কিয়ামতের মাঠে, আর বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে যে প্রশ্ন হবে সেই প্রশ্নটা হবে তুই নামাজ পড়েছিলিস কি, আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে তুই আত্মীয়তার বন্ধন রেখেছিলিস কি? আত্মীয়তার বন্ধন, বুঝতে পারছেন আমার ভাষা? বাবা বুঝতে পারছেন আমার ভাষা? আত্মীয়তার বন্ধন, ভাই ভাই মিলেমিশে চলেছিস কি? কিয়ামতের মাঠে এই প্রশ্ন হবে। তাহলে যে প্রশ্ন কিয়ামতে হবে, কবরে হবে, সেইটা নিয়ে আলোচনা করুন না। আর যেটা কবরে হবে না, কিয়ামতে হবে না, সেই সব নিয়ে আলোচনা করে সাধারণ মানুষের মধ্যে মারামারি লাগিয়ে আমার লাভটা কি আর আপনাদের লাভটা কি? কিছু বুঝতে পারছেন বাবা? আমি আগেই বলে নিলাম, এতক্ষণ আপনাদের কাছে অনুরোধ করলাম, ওয়াজ শুনতে গেলে বাবা এই সব দিক থেকে ব্রেনটাকে সরিয়ে দিন। একদম নয়। তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত, ইসলাম, আহলে হাদিস সকলে চলে আসো বাবা, সকলে চলে এসো। গোল টুপি, লম্বা টুপি, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, উঁচু উঁচু টুপি, নিচু টুপি, টুপি ছাড়া, নাড়া মাথা, চুলওয়ালা, সব চলে এসো আমার ওয়াজে, সকলে শুনবে। আরে আল্লাহর কোরআন এসেছে কাদের জন্য? শুধু কি ফুরফুরার জন্য এসেছে? তাহলে কোরআন এসেছে হুদাল্লিন নাস, নাস মানে মানব জাতি, মানব জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন। শুধু মুসলমানদের জন্য নয়, শুধু হিন্দুদের জন্য নয়, বিশ্বের সমস্ত মানব জাতি, জিন ইনসানের জন্য এসেছে কোরআন। এই কিতাব থেকে সকলে শিক্ষা নিতে পারে। যে আমল করবে সে জান্নাতি, যে আমল করবে না সে জাহান্নামী। ক্লাস করার আগে ক্লাসটাকে গোছাতে একটু সময় চলে গেল। চলো বাপ একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহ